আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে ক্লাস 5 এর একটা প্যারাগ্রাফ নিয়ে হাজির হয়েছি। আর প্যারাগ্রাফটা তোমরা সবসময় চেষ্টা করবা পার্ট বাংলা অর্থ সহকারে পড়ার জন্য। তাহলে কিন্তু তোমরা ভুলবা না। অনেক সময় এরকম হয় যে অনেকগুলো প্যারাগ্রাফ একসাথে মুখস্থ করেছো, আরো অনেক কিছু মুখস্থ করেছো কিন্তু ভুলে যাও। তাই তোমরা সবসময় চেষ্টা করবা কি পার্ট অর্থ সহকারে মুখস্থ করা। তাহলে কিন্তু ভুলবা না। তো চলো আমরা এটা পড়ায় দেওয়ার চেষ্টা করছি। তার আগে একটু বলে রাখি তোমরা যারা নতুন আসছো আমাদের চ্যানেলে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা শুরু করি। এ ফায়ার ফাইটার একজন দমকল কর্মী। ইজ হচ্ছে এ পারসন একজন ব্যক্তি। হু পুটস আউট যিনি নেভান ফায়ার আগুন। অর্থাৎ একজন দমকল কর্মী হচ্ছে একজন ব্যক্তি যিনি আগুন নেভান। হিজ মেইন জব তার প্রধান কাজ। ইজ হচ্ছে পুটিং আউট ফায়ার আগুন নেভানো। এখানে পুটিং আউট মানে কি? পুট আউট মানে নেভানো। তো তার প্রধান কাজ হচ্ছে আগুন নেভানো। হি অলসো টিচেস তিনি আরও শিক্ষা দেন দ্য নিউ ফায়ার ফাইটার্স নতুন দমকল কর্মীদেরকে অ্যাবাউট ফায়ার সেফটি অগ্নি নিরাপত্তা সম্পর্কে। ফায়ার মানে কি? আগুন বা অগ্নি। এখানে কিন্তু সেফটি মানে কি? নিরাপত্তা। আর অ্যাবাউট মানে সম্পর্কে। অগ্নি নিরাপত্তা সম্পর্কে নতুন দমকল কর্মীদেরকে তিনি শেখান বা শিক্ষা দেন। সামটাইমস মাঝে মাঝে হি ক্রিয়েটস তিনি সৃষ্টি করেন অ্যাওয়ারনেস সচেতনতা। তিনি সচেতনতা সৃষ্টি করেন অ্যামং দ্য পিপুল মানুষের মধ্যে। অ্যামং মানে মধ্যে। হিজ ওয়ার্ক তার কাজ ইজ ভেরি রিস্কি খুবই ঝুঁকিপূর্ণ। তার কাজটা হচ্ছে খুব ঝুঁকিপূর্ণ। হি সার্ভস তিনি সেবা দেন দ্য পিপুল মানুষদেরকে ইন ডেঞ্জার বিপদে। তিনি বিপদে মানুষদেরকে সেবা দেন। উই শুড রেসপেক্ট দেম আমাদের উচিত তাদেরকে শ্রদ্ধা করা। উই শুড মানে কি? আমাদের উচিত। আই শুড আমার উচিত। ইউ শুড তোমার উচিত। হি শুড তার উচিত। তো উই শুড রেসপেক্ট আমাদের শ্রদ্ধা করা উচিত দেম তাদেরকে, অর্থাৎ ওই দমকল কর্মী যারা আছে তাদেরকে শ্রদ্ধা করা উচিত। তো এইভাবে পার্ট অর্থ সহকারে পড়ার চেষ্টা করো। প্রথমে 2 লাইন 3 লাইন এইভাবে পড়ে অন্যদিকে ফেরবা। অন্যদিকে ফেরার পরে দেখবা তোমার এটা তুমি পারতেছো কিনা। যদি 2 লাইন শেষ করার পরে আরেকটা লাইন যোগ করে দিবা। এইভাবে আরেকটা লাইন এইভাবে সবটা পার্ট অর্থ সহকারে পড়ার চেষ্টা করবে। তাহলে কিন্তু তুমি ভুলবা না। তো যাই হোক আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে অন্যান্য ভিডিওগুলো তোমরা দেখে নিও। আসসালামু আলাইকুম।